ধরেন বেকার আছেন, কিন্তু অনেক বেকার যারা ধরেন আপনি লেখাপড়া সাইডে দিয়া মানে চাকরি খুঁজতেছেন, ঠিকই চাকরি পাচ্ছেন না। ঠিক আছে, আপনারা যদি চান যে আসলে আমি বাপের হোটেলে খাবো না, আমি নিজের বলে কামাই করে খাবো, যদি চান তাহলে আপনারা প্রথম অবস্থায় যদি 3 লাখ টাকা লোনও তোলেন, তুলার অবস্থায় দুধে দুধের গাভীর দুধের ক্রয় করেন, তাহলে কিন্তু ওই গাভীর থেকে আপনি কিন্তু দুধটা দহন করে আপনি যদি চান কিস্তিটাও দিতে পারলেন। ঠিক আছে, আপনার যে একটা যে শক্তি যে বাপের হাতের আমি কামাই খাই না, নিজের বলে আমি নিজে নিজে উদ্যোক্তা হবে। জি 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 ভাই। এই যে দেখছেন, আরে রাহনে আপনি যান দুধে 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 দেয়, দেখছেন, দেন এই দেন। ও ভাই সকালবেলায় একটা নেই, ওটা বলে 12 কেজি দুধ দোয়ান করছে, যেখান থেকে আমি গারস্থ থেকে কিনছি ভাই। এই যে আপনি যে বাটটা দেখেন, এই যে নিপুলটা দেখেন, এই যে এইখান থেকে দেখতে হবে যে এখানে এর মধ্যে কোনো শক্ত আছে কিনা। শক্ত যদি না থাকে তাহলে ওই গাভিটা পরিপূর্ণ মানে ভালো। আর যদি এর মধ্যে কোনো দুর্ম থাকে তাহলে ওই গাভিটা বুঝতে হবে যে এই গাভিগুলো আপনার যে কোনো সমস্যা আগের বিয়ে হোক আর এই গাভের মধ্যে হোক, ওই দুধটা ধরেন পরে পরে অনেক সময় ধরেন ছাঁকড়া হয়ে যাওয়ার কারণে এটা গুটুরি হয়ে যায়। তলাটা এই যে দেখায় দর্শক ভাইদের, আর এই যে দেখেন এই গাভিটা এতই শান্ত গাভি, আর এই যে তলা কিন্তু এখনো কিছুই হয় নাই ভাই, এর কোনো অনেক তলা আসবে এখন, একদম ফিল আপ করবো। হ্যাঁ একদম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 3রা ফেব্রুয়ারি 2024 রোজ শনিবার। কৃষি বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি মরিয়ম ডেইরি ফার্মে। খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এটি একটি বিক্রয় কেন্দ্র, অনলাইন ভিত্তিক শেড। মিলন ভাই প্রতি সপ্তাহে নিত্য নতুন গাভী সংগ্রহ করে এবং প্রতি সপ্তাহে চেষ্টা করে অনলাইনে 1টা থেকে 2টা করে প্রোগ্রাম দেওয়ার জন্য। আর ওনার এখানে কালেকশনে বরাবরই দেখা যায় অল্প টাকায় দুধের গাভী, প্রেগনেন্ট গাভী এগুলাই বেশি দেখা যায়। আজকে আমাকে আসার পরেই বলতেছে মিলন ভাই যে অনেক বিগ সাইজের কিছু গাভী সংগ্রহ করছে। আজকে আমরা দেখবো সেই সকল গাভীর দাম, জাত, বয়স, কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে, সকল বিষয় ওনার সাথে কথা বলে জানার চেষ্টা করব। আর দর্শক ভাই, আপনারা যে যেখান থেকেই অনলাইনের মাধ্যমে গাভী, বকনা, সার যাই কিনেন, অবশ্যই চেষ্টা করবেন খামারমুখী হয়ে সরজমিনে খামারে এসে নিজের মতো জাতমান বিচার করে দেখে শুনে তারপরে নেওয়ার জন্য। তো চলুন সরাসরি মিলন ভাইয়ের সাথেই কথা বলি। মিলন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যথেষ্ট ভালো রাখছে ভাই। আবারও ছুটে চলে আসলাম ভাই। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দোয়ায়, দর্শক ভাইদের দোয়ায় আল্লাহ দিলে ভালো বেচা কিনা করতেছি ভাই। আমি আশি করে আসলে আশাই হয় না, আগেই গাভী বিক্রি হয়ে যায়। হ্যাঁ, আপনি আসার আগেই মাল বেচা কিনা হয়ে যাচ্ছে ভাই। আগে নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দিই। আমার পরিচয়টা, আমার নাম মিলন মাহমুদ, আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়িয়া হারোপাড়া গ্রাম, অথবা জামি মসজিদ থেকে হালকা কিছু আগে এসে আমার মরিয়ম ডেইরি সামনের দিকে একটু আগায় আসলেই মরিয়ম ডেইরি ফার্ম, একদম বড় করে ব্যানারও দেয়া আছে। জি 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 ভাই। দর্শক ভাইরা দেখলেই বুঝবে। জি। আচ্ছা, কালেকশন কেমন করতেছেন আজকে? কালেকশন ভাই অনেক দর্শক ভাই যে মাঝখানে মানে একটা সপ্তাহ কালেকশন করছি ছোট গাবি, এতে অনেক দর্শক ভাই রিকোয়েস্ট করছে যে ভাই দোয়াল একটু বিগ সাইজের কিছু গাবি দেখেন। তো সেই জন্য দর্শক ভাইদের চাহিদা অনুযায়ী 3টা মাল কালেকশন করছি। 3টা মালই জাত, মান আর দুধের পরিমাণ, এটা আমার দর্শক ভাইরা আসবে এসে কথা, আমার কথা যে যাচাই বাছাই করে নিতে। ওই ধরেন অনলাইনের মাধ্যমে কেনার দরকার নাই ভাই, আপনারা সরজমিনে আসেন, এসে জিনিসটা দেখেন যে আসলে মিলন ভাইয়ের কথার সাথে কাজে কতটুকু মিল হচ্ছে, আর এবাই তো মাল বেচাই না করতেছি। বড় বড় গাভী সংগ্রহ করতেছেন? জি ভাই। 3টাই বিগ সাইজ হবে? 3টাই বিগ সাইজ হবে, ঠিক একটা একটু মানে মিডিয়াম সাইজের আছে ভাই, যেটা সত্য সেটা বলবো ভাই। আচ্ছা, দর্শক ভাইরা অবশ্যই সরজমিনে এসে মিলায় তারপরে গাভী কিনে। ফোনে কিন্তু ভাই এখন আর কেউ গাভী কিনে না। আমার কথা যে আমার অনেক দর্শক ভাই আছে আমার মাধ্যমে, মানে ফোনের মাধ্যমে বেশি মাল বেচা কেনা করে, সম্পর্ক তৈরি হয়ে গেছে, তাদের ক্ষেত্রে আলাদা। জি ভাই। আচ্ছা, আজকে দুধের রেঞ্জ কেমন হবে যেহেতু বড় বড় গাভী? ভাই আমার যতটুকু আছে আমি 2 কেজি দুধ কম বলে দেই, আমি ওই মানুষের মতন ধরো 2 হলো 3, 5, 6 কেজি দুধের বেশি কথা আমি বলি না। আমার কথা যতটুকু আছে তার চেয়ে 2 কেজি দুধ কম বলে দেবো, যাতে দর্শক ভাইরা নিয়ে যায় 2 কেজি দুধ বৃদ্ধি পালে অবশ্যই আমার থেকে মালগুলো কালেকশন করবে। কথা আপনার সাথে দর্শক ভাইয়ের ফোনে কথা হলো 15 লিটার, সরজমিনে এসে 3 দিন 18 লিটার করে পাইলো, তাহলে কিন্তু ওই বেচারা অনেক খুশি হয়ে যাবে। অবশ্যই এটাই হলো সর্বোচ্চ কথা, এই জন্যই আমার বেশিরভাগ ফোনের মাধ্যমে মাল বেচা কেনা হয়, যে মিলন ভাইয়ের কথায় কাজে মিল আছে বোধহয় ফোনের মাধ্যমে মাল নিচ্ছে। আচ্ছা আচ্ছা, 3টাই বিগ সাইজ হবে। জাত কি কি আছে এর মধ্যে? জাত আসলে মূলত জার্সির সাথে মানে ফিজিয়ানের বিট আছে, হালকা একটু বিট হবে। আচ্ছা, কিন্তু জাত বেশিরভাগ পার্সেন্টেজ জার্সি। জি জি জি। আচ্ছা, 2টা জাতি তো মোটামুটি বাংলাদেশের জন্য সেটেল জাত। হ্যাঁ, 2টা জাতি সেটেল জাত। আর অনেক দর্শক ভাই কয় মিলন ভাই আপনি মাল ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে মাল বেচা কিনা করেন, আসলে আপনি দেখেন আমার অন্য কোনো প্রতিবেদনের গরু আছে নাকি? আসলে আমি মাল বেচা কিনা করি বলে আমি ফোনের মাধ্যমে বলি যে আমি মাল ভাই ওটা বেচা কিনা হয়ে গেছে ভাই। দীর্ঘদিন প্রোগ্রাম করতেছি ভাই, এক প্রোগ্রামে বেচা কিনা না হলে পরের প্রোগ্রামে আপনি বলেই দেন এই গাভিটা আগের প্রোগ্রামের ছিল। জি জি। আচ্ছা, এগুলা দর্শক ভাইরা যারা প্রতিনিয়ত ভিডিও দেখে তারা এগুলা বলবে না ভাই, যারা নতুন দেখে তারাই শুধু হয়তো
বলে। জি 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 ভাই। চলেন তাহলে কালেকশনটা দেখেন এবং সঠিক বৈশিষ্ট্যগুলো আমাদের হ্যাঁ চলেন যাই। মিলন ভাই সর্বপ্রথমে একটা গাভী নিয়ে আসলেন ভাই, মাঝারির থেকে একটু বড় হবে, সামান্য একটু বড়। এটা ভাই কি জাতের, কালো রঙের? এটা আপনার হলো মূলত আপনি বিলাক জার্সি জাতের গাভী। বিলাক জার্সি জাত। জি। আচ্ছা, গাভীটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা দাঁতের চারটা, এটা সেকেন্ড টাইম বাচ্চা দিছে ভাই। আচ্ছা, সেকেন্ড টাইম বাচ্চা দিল। জি। আচ্ছা, এটার সঙ্গে যে বাচ্চাটা ভাই, বাচ্চাটা কি জাতের হয়েছে? এটা মূলত আপনার হলো মানে এটা জার্সি ফিজানে কিছুটা বিট আছে বাচ্চাটা। জার্সি ফিজিয়ান মিক্সড। জি। আচ্ছা, দুইটা জাতি মোটামুটি ভালো, যারা জাত চেনে তারা দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ বাচ্চাটা দেখেন কতটা সুস্থ সবল, আর বাচ্চাটা গ্রোথটা ভালো। আচ্ছা ভাই, সার না বকন বাচ্চা? এটা সার বাচ্চা ভাই। সার বাচ্চা। জি। আচ্ছা, বয়স কতদিন চলে? এটা বাচ্চাটার বয়স আজকে 3 দিন হচ্ছে ভাই। 3 দিন হচ্ছে? জি ভাই। আচ্ছা, এই 3 দিনের বাচ্চাতে ভাই এখন কেমন দুধ টানছে? এখন ধরেন এই অবস্থায় সকালবেলা ধরেন আমি লিটার সাথে 6 এরকম আইছে ভাই। 6-7 লিটারের মতো অলরেডি গ্যাজা দুধ চলে আসছে। জি ভাই। প্রথম বিয়ানের রেকর্ড কি জানেন এটার কেমন এটা ছিল? প্রথম বিয়ানে ধরেন দুধ দহন করছে ধরেন আপনি 13-14 কেজি ভাই। 13-14 কেজির মতো প্রথম রাউন্ডে ছিল। জি। আচ্ছা, এই বিয়ানে ভাই সম্পূর্ণ আসলে কেমন আসতে পারে? এটা আশাবাদী ধরেন, এটা আপনি ধরেন 14-15 কেজি দুধের আশা করতেছি ভাই। 14 থেকে 15 কেজির মতো আশা করতেছেন? জি ভাই। আচ্ছা, দর্শক ভাইরা অবশ্যই আসবে, প্রয়োজনে সম্পূর্ণ দুধ যাচাই করে নিবে মিলন ভাইকে কিছু টাকা দিয়ে। জি ভাই। আচ্ছা, কত টাকা দিতে হবে সম্পূর্ণ দুধ যাচাই? আসলে সম্পূর্ণ ধরেন দুধটা যাচাই করে নিতে লাগলে পরে সর্বনিম্ন 15 দিন লাগে ভাই। সে তুলনায় আমাকে টাকাটা পেড করে কি অথবা অর্ধেক টাকা দিয়ে আপনি দুধ করে আমি দুধ মিল করে নেবো, তাও দিতে পারবে। আচ্ছা, একদম সরজমিনে এসে একদম নিজের মতো যাচাই করে নেওয়ার জায়গা আছে? জি ভাই। আচ্ছা ভাই, এটার ভাই দাম কত টাকা রাখবেন? এটার দাম ফিক্সড থাকবে 1,55,000 টাকা। যারা আপনি বরাবরই একদম ফিক্সড রেটেই গাবি দেখান, এগুলো দর্শক ভাইরা যারা বিগত প্রোগ্রামগুলো দেখছে তারা জানে। জি ভাই। আচ্ছা, একদম ফিক্সড? একবারে ফিক্সড রেট ভাই। আচ্ছা, অবশ্যই বাজার মিলাবে, মিলন ভাইয়ের দামের সাথে সবকিছু মিলায় সংগ্রহ করবে। জি ভাই। আচ্ছা, অনেক সুন্দর কালেকশন ছিল ভাই। এটা চলেন 2 নাম্বার সিরিয়ালের গাভিটা আস্তে আস্তে। হ্যাঁ চলেন। মিলন ভাই 2 নাম্বার সিরিয়ালে আর একটা লাল সাদা রঙের গাভী নিয়ে আসলেন ভাই, লাল রংটা বেশি পাইছে। এটার ভাই জাতটা কি? এটা মূলত আপনার জার্সি জাতের গাভী। মূলত জার্সি জাত। জি। আচ্ছা, জার্সির যে বৈশিষ্ট্যগুলো থাকে এটার মধ্যে বিদ্যমান সব? একবারে সম্পূর্ণ বিদ্যমান, ঠিকই আপনার হালকা কিছুটা ফিজিয়ানের বিটও আছে ভাই। হালকা ফিজিয়ানের বিট থাকতে পারে না? জি 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 আচ্ছা, জি। দাঁত বয়স কেমন হয়েছে গাভীটার? এটা মাত্র 2 দাঁত। 2 দাঁত? হ্যাঁ একদম কাঁচা মাথা? একবারে কাঁচা মাথা। আবার দর্শক ভাই দেখতে চাইলে দেখা দেবো। দেখি যেহেতু বাঁধিছেন, যেহেতু তাহলে সেক্ষেত্রে একটু দেখেই নেই। এই যে আপনি দাঁতটা ধরে দেখেন যেটা কয় দাঁতের গাভী। দেখি একটু ভালো করে। এটা দাঁতেই নাই, দেখছেন? মানে এখনো দাঁত পড়ে নাই? এখনো দাঁতেই নাই কে, দেখছেন? আচ্ছা, আপনি 2 দাঁত বলছিলেন, এখনো দাঁতেই নাই কে গাভীটা। অদাতেই বাচ্চা দিয়ে দিছে। হ্যাঁ দাঁতে বাচ্চা দিছে। আর বাচ্চাটার পার্সেন্ট দেখলে পরে দর্শক ভাইরা বুঝতে পারবে সুন্দর একটা গ্রোথের বাচ্চা দিছে ভাই, একবারে লাল রঙের। জার্সি একবারে পিওর জার্সি বিটের বাচ্চা। আচ্ছা, সান্না বকন বাচ্চা? এই যে একবারে বকনা বাচ্চা ভাই। একদম ভবিষ্যৎ গাভী। হ্যাঁ ভবিষ্যৎ গাভী। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা। আর এত বড়ই তো হয়ে গেছে বাচ্চা, এগুলো তার কাটার ভয় নেই? এগুনি কাটার ভয় নাই কে, কোনো কিছুরই এগুনি আর ভয় নাই কে। আল্লাহর রহমতে এখন দুধ দহন করবে, কোনো সমস্যা নাই কে। বয়স কয়দিন চলে বাচ্চাটার? বাচ্চাটার বয়স হলো আজকে ধরেন আপনার 12-13 দিন হয়েছে বাচ্চাটার বয়স। 12-13 দিনের মতো হয়ে গেছে? জি জি। তাহলে তো দুধ মোটামুটি ক্লিয়ারের দিকেই না? হ্যাঁ পড়াই ক্লিয়ারের দিকে আইছে। এখন সকালবেলা এই অবস্থায় দুধ টানলি পরে, তাও সকালবেলা আপনার 9-9:30 এরকম দুধ আসবে। উলান পালান তো মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর উলান পালান জি। নিচ্ছে। দেখি শান্তশিষ্ট কেমন হবে? একবারে পিওর, একবারে খুব শান্তশিষ্ট গাভী, একবারে শান্ত। দেখেন এর মতন কোনো শান্ত হয় না গাভী। আর এখন যেটুক দুধ ধরেন খালি পালানে একবারে চিটি হয়ে যায়। আচ্ছা, দহন করলে একবারে চিটা হয়ে যায়? জি জি জি। আচ্ছা, দেখি আমাদের একটু ধারবাটটা দেখানোর ব্যবস্থা। হ্যাঁ ধারবারটা দেখা দেবো দর্শক ভাইদের। বাট যে কোনো মা বোনও চালি পারে। আমার হয়েছে ভাই যে এখানে হাত কেটে গেছে তো। আচ্ছা, বাম হাত দিয়ে একটা এই দেখছেন? মাশাআল্লাহ, দেখি একবারে পাইপ এগুলা দেখি। একবারেই দেন পাইপ। মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর ধারবাট। দেখি তারপর এগুলা। এই যে এখানে পাইপ ভাই। আমার যে লোক কাটাই যায়, এই লোক কাটার জন্য আমি মানে টানতে পারতেছি না, বুঝছেন? আচ্ছা আচ্ছা, এই যে দেখছেন? সামনের ওই পাশের এটা বাচ্চা। বাচ্চাটা টান দাও তো গা, টান দে। এই যে দেখছেন? মাশাআল্লাহ আরে এখন আপনি যখন দুধে দেখাই, মাশাআল্লাহ, সাদা দেখছেন? কষ্ট করেন না বেশি, দেখি এই পাশে। দেখেন এই দেখেন মাশাআল্লাহ, পিছনের র‍্যাক তো ভাই একদম কি বলবো। ও ভাই সকালবেলায় একটা নেই গো, ওটা বলে 12 কেজি দুধ দহন করছে, যেখান থেকে আমি গারস্থ থেকে কিনছি ভাই। আচ্ছা, ঠিক এখন এই অবস্থায় কালকে যখন গরু আনছি ওই অবস্থায় আমি ভিডিও করতেছি যে দর্শক ভাই আপনি আমার থেকে মাল নিচ্ছেন। অনেক দর্শক ভাই কয় ভাই মিলন ভাই ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে গরু কিসের জন্য বিক্রি করেন? এতে আমার ধরেন ভালো মাল কিনি, যাচাই বাছাই করে কিনে নিয়ে আসি, আমার মাল সেই জন্য ঠেকে না ভাই। ভাই জিনিস ভালো কিনতে পারলে বিক্রি নিয়ে টেনশন করতে হয় না। জি ভাই। আচ্ছা ভাই, এটার ভাই একবারে ফিক্সড কত লিটারের গ্যারান্টি থাকবে আর দাম কত টাকা? এটা আমি কোনো আসলে দর্শক ভাই 2 কেজি দুধ বেশি পাবে, আমি লিগ্যাল দুধ একবারে 15টা দুধ আমি গ্যারান্টি থাকবে। আচ্ছা, 15 লিটার দুধের একদম হ্যাঁ আপনি যে কোনো দর্শক ভাই আসবে, এসে দুধ দহন করে
তারপরে নিয়ে যাবে, কোনো সমস্যা নাই। আমার ভাই 2 দিন 4 দিন থেকে দুধ দহন করে নিয়ে যাবে। যার যে কয়দিন ইচ্ছা সঠিকভাবে যাচাইয়ের সুযোগ আছে। জি জি। গাভিটা অনেক বড় সড়ো, এই ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, সরজমিনে দেখলে বুঝবে। জি, অনেক বড় সড়ো এই গাভি ভাই। দাম কত টাকা রাখবেন এটার? একবারে ফিক্স রেট থাকবে 1,85,000 টাকা। 1,85,000 ওই মানুষের মতন ওই ধরেন ওই 95 যাই আমি কমা দেবো, আমি ওই ব্যবসা করি না। আমার কথা ফিক্স রেট থেকে, আমি প্রথম শুরুতে ফিক্স রেটে আছি। দর্শক ভাই আমার থেকে এইভাবে মাল নিচ্ছে, আমিও দিচ্ছি ভাই। একবারে ফিক্সড 1,85,000, দামের কোনো সুযোগ নাই, শুধু আসবে দুধ মিলায়ে নিয়ে যাবে। জি। যার যে কয়দিন ইচ্ছা সম্পূর্ণ দুধ যাচাই করে একবারে সম্পূর্ণ। হ্যাঁ, আর দেখেন এই গরুটা বাচ্চা গরু, মানে কেবল কেন অদাতিল গাভি, এগুলি গাভি ভবিষ্যৎ আছে। এগুলি দ্বিতীয় রেঞ্চে যায়, এগুলি গাভি অনেক বিগ সাইজের হবে। আপনি এই গাভিটা দুধের পশমই কাটে না, এই দেখেন, এই দেখেন, এই পশম গুনি দেখেন, এই ধরে পড়ে যাবে, এদের দেখছেন কেবল একদম সদ্য বকনার থেকে গাভিতে যাচ্ছে। জি জি জি। আচ্ছা, সময়ের সাথে সাথে গাভিও বড় হবে, দুধের রেঞ্জও বাড়বে। জি। এক কথা যারা গাভি চেনে তারা এই গাভিগুলো এক নজর দেখলেই মনে হয় সংগ্রহ করে নেবে। আবার এর সাথে ভবিষ্যতে একটা বহন বাচ্চা আছে। আবার ধরেন এই গাভিটা ধরেন এইবার দুধ ছাড়া দিতে দিতে আবার আর একটা গাভি হওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এগুলাই দর্শক ভাইরা বুঝে শুনে তারপরে গাভি কেনার সিদ্ধান্ত নেবে। বাচ্চাটার কোয়ালিটিও তো একদম মাশাআল্লাহ অনেক সুন্দর। জি জি। আচ্ছা, দর্শক ভাইরা দেখে শুনে যাচাই করে করে কিনবে। চলেন পরবর্তী সিরিয়ালের গাভিটা আমরা আস্তে আস্তে দেখাই। হ্যাঁ চলেন। মিলন ভাই 3 নাম্বার সিরিয়ালে আর একটা গাভি নিয়ে আসলেন ভাই। এটা ভাই লালটে কালো আর সাদাও মিক্সড আছে। এটার জাতটা কি ভাই? এটাও আপনার জার্সি ফিজিয়ান মিক্স। জার্সি ফিজিয়ান মিক্স। এই যে আপনি দেখেন কপি কালার আছে পিটির কাছ দিয়ে। আচ্ছা আচ্ছা, আর মাথার দিকে টিকলি সাদা আছে। হ্যাঁ হ্যাঁ, মাথার ওইদিকে টিকলি আছে। আচ্ছা আচ্ছা, এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটার দাঁত মাত্র 4 দাঁত। 4 দাঁত। আচ্ছা, এই যে শিং টিং দেখে একদম দর্শক ভাইরা বুঝবে একদম কাঁচা মাথার গাভী। জি, 4 জি। দাঁতে এবার কি প্রথম রাউন্ড বাচ্চা? হ্যাঁ, এটা প্রথম রাউন্ড বাচ্চা। আচ্ছা, সময় কেমন নিবে এখনো? এটা এখনো টাইম আছে হলো 15 দিনের মতন, 10-15 দিনের মতন টাইম আছে এই গাভিটা। আর একবারে শান্ত, একবারে শান্ত গাভিটা। এই যে দেখেন এর তলা যে কত যে মারবে, এই যে দেখেন অনেক তলা ছাড়বে। আর এই যে ধার বাটটাও যে কোনো দর্শক ভাই যদি দোয়াবে, যে কোনো মা বোন সব ধরুন মানে একদম দহন করার মতো। একবারে সম্পূর্ণ দেখেন এর বাট চারটা দেখেন, দোয়ানোর মতন বাট। আর 4টা বাট 4টা জায়গায় দোয়া। একদিন গাভীতে বাট চেক করবে কিভাবে মানুষ একটু? আসলে এই যে আপনি এই যে বাটটা দেখেন, এই যে নিপুলটা দেখেন, এই যে এইখান থেকে দেখতে হবে যে এখানে এর মধ্যে কোনো শক্ত আছে কিনা। আচ্ছা আচ্ছা, শক্ত যদি না থাকে তাহলে ওই গাভিটা পুরোপূর্ণ মানে ভালো। আর যদি এর মধ্যে কোনো দুর্ম থাকে তাহলে ওই গাভিটা বুঝতে হবে যে এই গাভিগুলো আপনার যে কোনো সমস্যা আগের বিয়েনে হোক আর এই গাভের মধ্যে হোক, ওই দুধটা ধরেন পরে পরে অনেক সময় ধরেন ছাকড়া হয়ে যাওয়ার কারণে এটা গুটুরি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এর জন্য প্রবলেম হয়। জি জি জি। এই জিনিসগুলো দেখে শুনে। আর আপনি কিন্তু গাভী প্রেগন্যান্ট গাভী, আমি এটা বাট জড়ালার ওইটা আমি সর্বসময় গ্যারান্টি, এটা যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবে আমি মিলন এটা গ্যারান্টি সহকারে বেচবো। পিছনের তলাটা, পিছনের তলাটা এই যে দেখায় দর্শক ভাইদের। আর এই যে দেখেন এই গাভিটা এতই শান্ত গাভি, আর এদের তলার কিন্তু এখনো কিছুই হয় নাই কে ভাই, এর কিন্তু অনেক তলা আসবে এখনো। এই জায়গাগুলোতে একদম ফিল আপ করবে। হ্যাঁ, একবার সময়টা এখনো যখন এই জায়গার পিছাবে ধার পর্যন্ত তলা হবে। ভালো করে একটু টান দেন দেখি। এই যে দেখেন, এই যে দেখেন, মাশাআল্লাহ ভাই অনেক সুন্দর জায়গা নিচ্ছে। আর এর মতন শান্ত যে কোনো মা বোন চাইলে কোলে যে দুধ দহন করবে। হ্যাঁ, ছাড়াই একদম একবারে কিছুই বলতেছে না 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 না। আচ্ছা ভাই, এই গাভীগুলোর থেকে প্রথম ল্যাকটেশনের গাভী ভাই কেমন থাকতে পারে দুধ? এটা আশাবাদী প্রথম ল্যাকটেশনে আপনার 17-18 কেজি দুধ থাকবে এই গাভীটা। 17-18 কেজির মতো থাকবে। জি। আচ্ছা, এটার ভাই তাহলে ফিক্সড রেট একটা বলে দেন যেটা আসলে বিক্রি করে দিবেন। একবারে ফিক্স রেট থাকবি, মানুষের মতন আমি দাম চাই না। একবারে ফিক্স রেট 1,80,000। 1,80,000 একদম ফিক্সড। একবারে ফিক্স। আচ্ছা, অনেক সুন্দর গাভীটা ছিল। দর্শক ভাইরা অবশ্যই আপনার কালেকশনে ভাই দেখতাম যে মানে বড় গাভী খুব কমই সংগ্রহ করেন। এই সপ্তাহে দেখলাম একদম বড় গাভী আমি কালেকশন করলে ওই মানুষের মতন ওই 10,000 20,000 কামার দরকার নেই। আমার কথা, আমার সর্বোচ্চ সময় আমি 5,000 টাকার মতো লাভ হলে আমি এই যে দেখেন এর আগের সপ্তাহে মাল লিয়েছিল, এই সপ্তাহে মাল লিয়েছি, মাল ধরেন বেচা কেনা শেষ, আবার মানে নতুন মাল আইছে 3টা মাল। আচ্ছা, এবার একটু বড় গাভী সংগ্রহ করছেন। দর্শক ভাইদের চাহিদা কেমন ছিল? বড় গাভীরই ছিল? দর্শক ভাইদের চাহিদা অনুযায়ী তো মালগুলো আমি কালেকশন করি। এই ছোট গাভী কিনতেছি, আবার এই অনেক দর্শক ভাই বলতেছে যে মিলন ভাই একটু মানে বিগ সাইজের গরু কালেকশন করেন, সেই জন্য আবার ধরেন যে 3টা মাল একটু বিগ সাইজের কালেকশন করেছি ভাই। আপনার মাধ্যমে অনেক ছোট গাভীও দেখছি আমরা, অনেক বড় গাভীও দেখছি, আবার এখন আবার একটু বড় বড় গাভী সংগ্রহ করা শুরু করছে। জি জি। আচ্ছা, এটাও তো আপনার সাথে মানে একটু সম্মানী হিসাবে কথা বলে তারপরে নিতে না 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 না, সম্মান আমার কোনো কিছু নয়। দর্শক ভাইরা এটা সর্বোচ্চ আমার থেকে মাল নিচ্ছে, মানে যারা পুরাতন কাস্টমার এরা সবাই জানে যে মিলন ভাই ফিক্সড রেটে মাল বেচে না, সম্মান 1,000 টাকা এবাই করে। এবাই অনেক দর্শক ভাই এসে কয় মিলন ভাই আপনি যা দাম চাইছেন তাই তো লয়, আপনি 1,000 টাকা কম। সম্মান হিসেবে 500-1,000 এর
বাইরে কিছু হবে না, না। ফিক্সড রেট। জি জি। ভাই গাবি দেখলাম আমরা তিনটা, মোটামুটি অনেক সুন্দর কালেকশন ছিল, আর বড় বড় গাবি ছিল তো ভাই, মানে দামের রেঞ্জটা মোটামুটি ঠিক আছে আমার কাছে মনে হয়েছে। আসলে দামের রেঞ্জটা আসলে দেখেন, আমি যেগুলো গাবি দেখাইলাম এগুলি গাবি আসলে কতটুকু আসলে আমি জানি না যে দর্শক ভাইদের কতটুকু খুশি করতে পারছি কি, অথবা আমি কতটুকু দাম বেশি চাইছি। আমার কথা, আমার যে প্রতিবেদন দেখে যে আমার থেকে মাল কালেকশন করতে হবে তা না, আরও 5টা প্রতিবেদন অনলাইনে ঢোকে প্রতিনিয়ত। এই প্রতিবেদনগুলো দেখে যাচাই বাছাই করে দেখবে যে আসলে মিলন ভাইয়ের যদি গাবির দাম যদি কম হয় তাহলে দর্শক ভাই নিবে, আর যদি বেশি হয় তাহলে আর দরকার নাই ভাই। অবশ্যই ভাই, মানুষ যেখানে সস্তায় ভালো জিনিস পাবে সেখান থেকেই সংগ্রহ করবে। আর একটা কথা বলতে চাই যে দর্শক ভাইরা দেখেন, আপনারা অনেক ধরেন বেকার আছেন, কিন্তু অনেক বেকার যারা ধরেন আপনি লেখাপড়া সাইডে দিয়ে মানে চাকরি খুঁজতেছেন, ঠিকই চাকরি পাচ্ছেন না, ঠিক আপনারা যদি চান যে আসলে আমি বাপের হোটেলে খাবো না, আমি নিজের বলে কামাই করে খাবো, যদি চান তাহলে আপনারা প্রথম অবস্থায় যদি 3 লাখ টাকা লোনও তোলেন, তোলার অবস্থায় দুটো যদি গাভী যদি ক্রয় করেন, তাহলে কিন্তু ওই গাভীর থেকে আপনি কিন্তু দুধটা দহন করে আপনি যদি চান কিস্তিটাও দিতে পারলেন। ঠিক আপনার যে একটা যে শক্তি যে বাপের হাতের আমি কামাই খাই না, নিজের বলে আমি নিজে কামাই। নিজে উদ্যোক্তা হবে। জি 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 ভাই। আচ্ছা, এরকম অনেকেই আছে যারা বেকার ভাবে মানে চাকরি খুঁজতেছে, সময়টা মানে এখনো চাকরি পাচ্ছে না, সময় এই সময়টা কাজে লাগাইতে পারে। হ্যাঁ, আবার অনেক প্রবাসী যায় বের যাচ্ছে, মানে মানে লাগতেছে 4 লাখ টাকা। আপনি 4 লাখ টাকা দিয়ে প্রবাসে যায় না, আপনি দেশে থাইকে আপনি দেশের মায়া থাকবে, আপনি বাপ মা ফ্যামিলি নিয়ে থাকবেন, থাকার পরে দুটা গাভী ক্রয় করবেন, ক্রয় করার পরে যে আসলে আমি দুটা ধরেন ভবিষ্যৎটা কি, একটা গাভীর ধরেন বাচ্চা হয়, ওই বাচ্চাটা বছর শেষে যা বাচ্চাটাও ধরেন আপনার দুটা বাচ্চাও হলো, প্লাস ধরেন আপনার গাভীটা আপনার সম্পূর্ণ যাওয়ার থেকে যদি দেশের বাড়িতে থেকে কিছু ভালো কিছু করতে পারে সেক্ষেত্রে কিন্তু সবাই বাহবাই দিবে। জি জি ভাই। এই জিনিসগুলো বুঝে শুনে তারপরে সিদ্ধান্ত নিবে এই সেক্টরে আসার জন্য। জি জি ভাই। আর ন্যূনতম একটু অভিজ্ঞতা হলেও নিয়ে আসা উচিত ভাই। কেউ কিছুই জানে না, হুট করে চলে আসলো, তার কিন্তু ভাই এই সেক্টরে সফলতা অর্জন করা গাভী ক্রয় করতে লাগলে ভাই গাভীর জাত চিনতে হবে, আর গাভী কোন কোয়ালিটি গাভী কিরকম হবে এই জিনিসটা আপনারা বুঝে শুনে মালগুলো ক্রয় করবেন। কোনো সময় আমার দর্শক ভাইয়েরও ঠকবে না, আশাবাদী যে আমার যে আমি যে চাইবো যে একটা দর্শক ভাইদের ক্ষতি করব, আমি ক্ষতি করার কোনো উদ্দেশ্য যাব না। আমার কথা আপনারা ব্যবসা প্রতিনিয়ত বিজনেস করতেছেন, দেখা গেল যে ওই প্রতারণার জায়গা হইলে এভাবে কিন্তু ব্যবসা ভাই করতে পারতেন না। সবাই দেখবে, দেখে শুনে যাচাই করে করে কিনবে, তাহলে কোনো প্রতারণার জায়গাও থাকলো না। জি ভাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই নতুন কালেকশন দেখানোর জন্য। আর এগুলো যোগাযোগ নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন, আপনার ফোন নাম্বারটা যদি স্ক্রিনে দিয়ে দেবো, আপনার মুখে আরেকবার বলেন। 01700897145। ইমো হোয়াটসঅ্যাপ সব হ্যাঁ, এটা এই হোয়াটসঅ্যাপ দুটোটাই আছে ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই নতুন কালেকশন দেখানোর জন্য, মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।